নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে অন্য কিছু একটা ভিডিও শেয়ার করতে চলেছি। হয়তো যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে বা যেটা তোমরা জানো না তোমরা কিন্তু সেটা জানতেও পারবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর এই ভিডিওটা আমার করা আমার বাপের বাড়ি যখন গাজন দেখতে যাই তার পরের দিন, চড়কের দিন রাতে। তো প্রথমেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচাল উচ্চ বালিকা বিদ্যালয়, যেখান থেকে কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো উপরটা দেখিয়ে দিলাম, তারপরে এই যে গেটের ভিতর দিকে ঢুকছি। তাই প্রথমে আমি আসতে চাইছিলাম না, যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বাজছিল প্রায় 10টা বা 10:30। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে যদি উঠে যায় তো কান্নাকাটি করবে, তো সেই জন্য আমি আসতে চাইছিলাম না। আর এদিকে আমার বোনঝি বলছে, মাসি চলো, আমি দেখিনি, আমি দেখবো। আর মাও আমাকে বলছিল যে তুই ভিডিও করবি বলে। তো দেখো টর্চ নিয়ে চারিদিকটা দেখছি। তো স্কুলটা এতটাই পরিবর্তন হয়েছে যে খুব ভালো লাগছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এত সব ছিল না, এখন যেটা হয়েছে। তাই মা বলছে এদিকে এখানে দেখে একটা স্টেজ করা হয়েছে। যে কোনো কিছু অনুষ্ঠান করলে তো পাটা দিয়ে স্টেজ করা হয়, এখন কিন্তু আর সেটা করতে হবে না। এখন ওই সিমেন্ট ইট দিয়ে দেখো স্টেজটা করে নিয়েছে, তাই সেটাই আমাকে মা দেখাচ্ছে। আর এই দিকটা একটা কমন রুম ছিল, যেখানে হয়তো ম্যামরা খাওয়া দাওয়া করতো। আর এদিকে আমাকে দেখাচ্ছে যে ওই প্যান্ডেলটার পেছনে দেখবে যে দুটো ঠাকুরের মূর্তি আছে। আমরা তো দু বোন চেয়ারে বলছি যে কী মূর্তি আছে। দেখো আমার একটা দিদি দেখো আঙ্গুলে করে কিন্তু দেখাচ্ছে। তাই মাসি বলছি দেখো আমরা গুটি পায়ে যাচ্ছি যে দেখব কি মূর্তি আছে। আর অনেকের মুখ থেকে শুনেছে যে স্কুলটা খুব পরিবর্তন হয়েছে, চারিদিকে গাছপালা, এমনকি নানা রকম সিনারি করেছে। তো এসেই দেখো টর্চ টিপে দেখি এই যে এখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর স্বামী বিবেকানন্দের দুটি মূর্তি, যেটা দেখে খুব ভালো লাগলো। তার পেছনে আছে হোস্টেল আছে, তার পাশে আছে নার্সারি গাছ, প্রচুর রকমের গাছ, আম গাছের থেকে কাঁঠাল গাছের থেকে কুল গাছের থেকে নানা রকম গাছ, যেটা দেখে তো খুব ভালো লাগলো। আর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্রের ছবিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এদিকে দেখো নারকেল গাছ। আর বুঞ্চিকে দেখাচ্ছে আমরা এই ক্লাসটাতে বসতাম, 5 থেকে 8 পর্যন্ত নিচে বসতাম, তারপরে কিন্তু উপরে বসতাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যায়, যেটার জন্য এত রাতে ভিডিওটা শুরু করা। পাঁচালে গাজন, এমনকি চড়কের পরের দিনে একটা খাওয়া দাওয়া হয়, যে খাওয়া দাওয়াটার নাম হলো ভোক্তা ভোজন। সেখানে শুধু ভোক্তারা খায় না, হাজার হাজার মানুষ খায়। তো এই হাজার মানুষের আয়োজনটা করে অ্যাকচুয়ালি বলবো আমার মায়েরা বা আমার পাড়ার কাকিমা ঠাকুমা দিদিমারা। এখানে দেখো প্রচুর উনান, কারণ সারা রাত ধরে আমার মা পাড়ার সব কাকিমা ঠাকুমারা সারা রাত ধরে সবজি কাটে। আমার মা দায়িত্বর মধ্যে থাকে, পাড়াতে বলে দেওয়ার জন্য কে কজনা যাবে বলে। আগেকার হয়তো যারা বয়স্ক মানুষেরা তারা হয়তো সারা রাত ধরে সবজি কাটতে পারে না, তারা কিন্তু আসে। সারা রাত সবজি কাটলে কিন্তু না কোনো টাকা পাবে না কোনো পয়সা পাবে। আর টাকা পয়সাটা কিন্তু বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো এটাই ঠাকুরের একটা কাজ করা কত পুণ্যের ব্যাপার, তাও আবার হরে হরে মহাদেব, শিবের আর কি কাজ। তো দেখো এখানে অনেকেই দেখো বস্তাতে কুমড়ো বা যার যেমন সামর্থ্য থাকে। আমার যদি একটা চাষ করছি সেই চাষের কিছু সবজি দিয়ে এলাম, বা কমিটির থেকে তো আছে। আর এখানে দেখো অনেকেই বসে আছে, যারা হয়তো বাড়ির ছেলেরা ভোক্তা হয়, তারা দূরের থেকে কত যাওয়া আসা করবে, তাই তারা এই স্কুলেই থেকে যায়, হাঁড়ি কড়াই নিয়ে এখানে রান্না বান্না করে। গতকাল যেহেতু ভোক্তা পূজন আছে, ভোক্তা পূজনে খাওয়া দাওয়া করে তারা বাড়ি যায়। আর মাসি আমাকে বলছে এই রুমটাতে ঢুক, দেখ কত সবজি, প্রচুর সবজি, এই এত সবজি সারা রাত ধরে কাটাকাটি করে। আমার মাকে আমি জিজ্ঞাসা করি, মা ঘুম পায় না? বলছে ঘুম পেলে কি হবে, যখন ঘুম পাই তখন আমরা হাঁটাচলা করতে নিলেই ঘুমটা আর কি কেটে যায়। আর শুধু যে সবজি কাটবে তা নয়, আদা রসুন ব্যবহার হয় নাকি আমি ঠিকঠাক বলতে পারছি না। আদা রসুন আশা করে ব্যবহার হয়, যেহেতু মাছ হয় আদা রসুন তো হবেই। আদা রসুন মাছ সমস্ত কিছু সারা রাত করতে সময় চলে যায়। সব মানুষেরা হয় ভোরবেলাতে না হলে সকালবেলায় তারা বাড়ি যায়, তাহলে তারা এত পরিশ্রম করে বলে তো হাজার হাজার মানুষ খাওয়া দাওয়াটা করতে পারে। বলো ঠিক বলছি না আমরা? তো এত সবজি হয়তো ছিলাম কিছু করব না সেটা হতে পারে না।
আমার বোনজিকে আমি ফোনটা দিয়েছিলাম যে ভিডিওটা করার জন্য, কিন্তু আমার বোনজি সে বেশি স্ক্রিপ্টটাই নিতে পারেনি, ভাবেছিল যে হয়তো ক্যামেরাটা অন আছে, কিন্তু ক্যামেরাটা যে বন্ধ আছে আমার বোনজি সেটা বুঝতেই পারেনি। আমিও কিন্তু বসে থেকে কিছু সবজি কেটে দিয়ে তারপরে বাড়ি যাই। বাড়ি আমি যেতাম না, কারণ অনেকেই বলছে যে তুই খুব স্পিডে আর কি সবজি কাটছিস। তো আমার মা বলছে যে না, আমার মেয়েকে কিছু শেখাতে হয় না, যেটা একবার ও দেখে যাবে সেটা শিখে যাবে। আর সবজি এমন কি ব্যাপার বলো। তো ফোন আসে বাড়ির থেকে যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই কান্নাকাটি করছে, তাই বুনছিকে আর আমাকে কিছুটা পথ আর কি বাড়িতে দিয়ে আসে, আর বুনছি আর আমি আর কি বাড়ি চলে যাই। তো বন্ধুরা, তোমাদের এটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।